আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদ আলিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি কাঠের তৈরি নেকলেস। কাঠের বেজগুলো দিয়ে আমি নিজে পেইন্ট করে নিজের মতো করে একটা সিম্পলভাবে অর্নামেন্ট তৈরি করে নিয়েছি। এইটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এখানে নিয়েছি ফেব্রিক কালার, ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। অ্যাক্রিলিক যেটা আছে রং, ওইটা ইউজ না করাটাই ভালো, কারণ অনেক সময় পানি লাগলে ওইটা উঠে যায়। তো এই ধরনের কাঠের বেজ নিয়েছি। এই ধরনের যে কালো সুতা আছে এইটা নিয়েছি। ডলপিন হুক, এটা হলো লক, জ্যাম লক বলা হয়। আর নিয়েছি জামরিং এগুলো দিয়ে আমরা এখন অর্নামেন্টটা তৈরি করব। কিন্তু প্রথমে আমি এখানে কালার নেব। এই ধরনের বোর্ডটা এখন প্রয়োজন নেই, কারণ আমি এখন অল্প রং দিয়ে কাজ করব। যদি বেশি একসাথে অনেকগুলো অর্নামেন্ট তৈরি করেন সেক্ষেত্রে ওইগুলো নিয়ে নেবেন বিভিন্ন ধরনের কালারগুলো দিয়ে। তা আমি এখন এইখানে এই কাঠের বেজের উপরে কালার ইউজ করব। তো আমি এখান থেকে 1 নাম্বার যে তুলি আছে সেই তুলি নিয়ে নেব। 1 নাম্বার তুলি দিয়ে জাস্ট আমি এটাকে সম্পূর্ণ ভরাট করব। যেহেতু আমি প্রথমেই বেজটা তৈরি করছি, বেজটা তৈরি করার জন্য আমার তেমন কোনো চিকন দরকার নেই। আমি 1 নাম্বার বা 2 নাম্বার যে তুলি আছে তা দিয়েই সাদা রং দিয়ে বেজটা তৈরি করছি। আমি আমার মতো করে সাদা রং দিচ্ছি, আপনারা যে কোনো রং দিয়েই করতে পারেন। আমি সম্পূর্ণটা আগে সাদা কালার দিয়ে, মানে সাদা যে রং আছে এই রং দিয়ে ভরাট করে নিচ্ছি। একটু গাঢ় টাইপের রং দিয়ে, মানে গাঢ় করে নেবেন রংটা, কারণ শুকানোর পরে কিন্তু দেখবেন যে একদম কাঠগুলো দেখা যাচ্ছে। যদি দেখেন যে শুকানোর পরেও কাঠগুলো দেখা যাচ্ছে, তো এইটার উপরে আরেকটা প্রলেপ দিয়ে নেবেন। তো 2টা প্রলেপ দিলে প্রলেপটা একটু মোটা হয়, কিন্তু এই রঙগুলো উঠে যাবে না। সো আমি খুব সূক্ষ্মভাবে কাজগুলো করে নিচ্ছি। কালার করা হয়ে গেছে, আমি এখন শুকানোর জন্য রেখে দেব। শুকানোর পরেও যদি দেখি কালারগুলো আবার দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আরেকটা প্রলেপ উপরে দিয়ে নেব। এখন এইটা শুকানোর জন্য ওয়েট করব। শুকানো হয়ে গেছে, দেখুন আমি খুব ভালো মতো এইটাকে শুকিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি যে দাগ মাঝখানে দেওয়া আছে এর মধ্যে জিরো সাইজে যে তুলি আছে তা দিয়ে হলুদ রং করে নিচ্ছি এভাবে। এটা জাস্ট দাগের উপর দিয়ে রংটা টেনে দিলেই হয়ে যাবে, আর তেমন কোনো কিছুই লাগে না। জাস্ট আমি উপরে দিয়ে এভাবে করে দাগ টেনে দিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা রং শুকানোর পরে আরেকটা রং দিতে হবে। যদি আপনারা শেডগুলো করেন সেই ক্ষেত্রে একটা রং অবশ্যই শুকিয়ে নিতে হবে। আর একটা রং শুকানো ছাড়া যদি আরেকটা রং আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যাবে ওই কালারের সাথে 2টা কালার একসাথে মিক্স হয়ে আপনি যে কালারটা করতে চাচ্ছেন সেই কালারটা আসবে না, অন্য একটা কালার চলে আসবে। এখন আমি এইভাবে করে হলুদ দিয়ে মাঝখানে যে রেন রেণুগুলো আছে এগুলো কমপ্লিট করে নিলাম। এখন এই রেণুগুলো দেওয়ার পরে আমি আবার এইটা শুকানোর জন্য রেখে দেব। আবারও বলছি, যে আগের রংটা ভেজা থাকলে ওই রঙের উপরে করবেন না, তাহলে কিন্তু শেড পরিবর্তন হয়ে যাবে। তো এইটাও শুকিয়ে গেছে। এবার আমি চারপাশে আর মাঝে লাল অংশটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এই যে এটাকে আমি একটু সাইড করে ধরি, তাহলে আপনারা ভালো মতো দেখতে পারবেন।
এই যে দেখুন, এভাবে করে আমি জাস্ট সাইডটাতে আমি এভাবে করে জাস্ট সাইডগুলোতে রং দিয়ে ভরাট করে দিচ্ছি। এই যে এভাবে করে ধরে আমি রং দিয়ে ভরাট করে দিচ্ছি। আমি খুব গাঢ় করে রংগুলো দিয়ে নেব। আমি আমার চয়েস মতো ডাইসগুলো নিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতো ডাইসগুলো নিতে পারেন। আপনারা চাইলে এটা দিয়ে হিজাব পিনও করতে পারেন। এটাও আপনাদের উপরেই ডিপেন্ড করে যে কিভাবে আপনারা হিজাব পিনগুলো করবেন। আমি ধীরে, ধীরে বিভিন্ন বেজগুলো তৈরি করা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে সেভাবে করেও এগুলো করতে পারেন। তো আমি এখন সাইডে যে তুলিটা দিয়ে রং করছি সেটা হলো 0 সাইজের তুলি। এগুলো আপনার সিঙ্গেল পিসও পেয়ে যাবেন। ৳20 থেকে ৳80 পর্যন্ত নেয়। ওইটা সাইজের উপরে, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দার দাম তারতম্য হয়ে থাকে। তো আমি সাইডগুলো খুব ভালো মতো ভরাট করে নিচ্ছি। এমনভাবে ভরাট করতে হবে যেন আগের যে সাদা রংটা আছে এইটা যেন দেখা না যায়। যদি সাদা রংটা দেখা যায় সেই ক্ষেত্রে দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। কারণ যেহেতু আমাদের বর্ডারটা সম্পূর্ণ লাল, সেহেতু আমাদের এটাও লাল থাকতে হবে। তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের এই যে সুতাটা, এটা আমি আমার মতো করে নিয়েছি। আমি এক পাশে এটাকে লক করে নিয়েছি। অপর প্রান্ত আমি এখন লক করে দেব। এটা লক করা খুবই সহজ। ২ হাত দিয়ে এভাবে চাপ দিলে তারপরে দাঁত দিয়ে জাস্ট একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। আপনি দাঁত দিয়ে করতে পারেন, প্লাস দিয়ে করতে পারেন। সম্পূর্ণ আপনার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। এটা অনেক বেশি মজবুত না যে আপনার দাঁতে কোনো প্রবলেম হবে বা আঙ্গুলে কোনো প্রবলেম হবে। আপনি এভাবে করে চাপ দিয়ে নিতে পারেন। দেখেন এটা কিন্তু খুলে যায় না। তো এইগুলোর মধ্যে ছিদ্র আছে। তো এই ছিদ্রের মধ্যে আমি জ্যাম রিং ছোট সাইজের যেটা আছে এইখানে এভাবে করে আমি যে ডলফিনটা আছে ওইটা লাগিয়ে নিয়েছি। আর এখন এই পাশে জাস্ট আমি আরও একটি রিং এভাবে দিয়ে চাপ দিয়ে দেব। এভাবে দিয়ে চাপ দেওয়ার দেওয়ার পরে এটা কিন্তু লক হয়ে যাবে। লক হয়ে গেলে আপনারা এর মধ্যে আরও কয়েকটি নিয়ে নিতে পারেন। আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে হয়তো আপনি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা বা চেইনগুলো পাওয়া যায়, চেইনগুলো এনেও কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো এই যে দেখছেন এভাবে করে এটাকে লক করা যাবে। ব্যাস এইটার ভেতরে এভাবে করে এই যে আ যে ছিদ্রটা আছে এইটার ভেতরে আমি এটা সেট করে দিয়ে জাস্ট এটার ভেতরে এভাবে ভরে দিয়েছি। ব্যাস হয়ে গেছে। খুব সিম্পলভাবে আপনারাও কিন্তু এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আরও বিভিন্ন ধরনের অর্নামেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই।